নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে সবাই ভালো আছেন। আমার ছোট ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে রান্না করব পটল আলু দিয়ে ছোট মাছের একটা চচ্চড়ি করব, আর জালিলাও রাখছি, জালিলাও ভাজি করব। সব কিছু এখানে আমি কুটে কাটে ধুয়ে রেখে দিছি। আর এখানে দেখুন চুলাতে দুইটা কড়াই বসিয়ে দিয়েছি। একেবারে দুটা তরকারি আমি একসাথে রান্না করব। প্রথমে মাছের তরকারিটা রান্না করব, তার জন্য আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। তারপরে আমি সবজিগুলো দিয়ে দিলাম, সুন্দর মতো করে নাড়াচাড়া করে নিতেছি। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি, হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সুন্দর করে নাড়াচাড়া করে নিতেছি। সুন্দর মতো করে নাড়াচাড়া করার পরে আমি পরিমাণ মতো জল দেব সেদ্ধ হওয়ার জন্য। জল দিয়ে আমি ঢেকে দিলাম। আর অন্য কড়াইতে আমি ভাজিটাও করে নেব, তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। সুন্দর করে লাল করে ভাজার পরে আমি জালিলাউ কুচনো জালিলাউটা দিয়ে দিলাম। সুন্দর মতো করে এখন নাড়াচাড়া করে নিতেছি। দুই চুলা থাকলে অনেকটাই সুবিধা হয় রান্না করতে, তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। তারপরে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিছি, কয়েকটা চেরা লঙ্কা দিয়ে দিছি, সুন্দর মতো নাড়াচাড়া করে নিলাম। জালিলাউয়ের মধ্যে পানি দিতে হবে না, পানি বের হবে, তার জন্য আমি দেখুন কতটা পানি বের হয়ে গেছে, পানি দিলাম না। সুন্দর করে এখন ঢেকে দিলাম, সিদ্ধ হতে থাক। আর এদিকে আমার আলু আর পটলটাও দেখুন সিদ্ধ হয়ে গেছে, জল শুকিয়ে গেছে। এখন শুধু সুন্দর করে কষিয়ে নেব। সুন্দর মতো করে কষিয়ে নিলাম। এই দেখুন সুন্দর করে কষানোর পর আমি জল দিয়ে দিয়েছি, একটুখানি জল দিলাম প্রথমে। তারপরে আমি মাছগুলো দিয়ে দিলাম, ছোটো মাছগুলো একটুখানি নেড়ে নিলাম সুন্দর করে, যেন ভেঙে না যায়। নাড়াচাড়া করার পর একটুখানি কষানোর পরে আমি জল দিয়ে দিলাম, একেবারে ঝোলের জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন শুধু সুন্দর করে মাছটা সেদ্ধ করে নেব, মশলা দেওয়ার পরে নামিয়ে নেব। আর এতে জালিলাউটাও সিদ্ধ হয়ে গেছে, দেখুন জল শুকিয়ে গেছে। এখন শুধু এই জালিলাউটাও আমি সুন্দর করে ভাজা করে নেব। তারপরে পরিমাণ মতো আমি মশলা দিয়ে দিলাম, এই দেখুন মশলা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। হয়ে গেছে আমার ছোটো মাছের চচ্চড়ি আলু আর পটল দিয়ে। আর এদিক দেখুন আমার জালিলাউটাও কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এই দেখুন নামিয়ে নিলাম। তারপরে জালিলাউটাও সুন্দর মতো করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন সুন্দর করে নামিয়ে নেব আমি। এই দেখুন নামিয়ে নিলাম। তো দুই চুলা থাকলে অনেকটাই সুবিধা, তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। এই দেখুন এটা হলো আমার ভাত, জালিলাউ ভাজা, এই ছোটো মাছের চচ্চড়ি। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় বন্ধুরা। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। নমস্কার সবাইকে।